أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। নুরনগর দাখিল মাদ্রাসা কর্তৃক 2026 সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সুপারিনটেন্ডেন্ট, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার স্নেহের সকল ভাই বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উড়ে এসেছিলাম ইলমে হাদিসের ফুলবাগিচায়, মোরা পথ ভোলা বুলবুল, উড়ে যায় আবার জীবন সংগ্রাম নিয়ে, আশঙ্কা বেদনায় হৃদয় ভাঙায় ফুল। আজকের এই বিদায়ের মুহূর্তে দাঁড়িয়ে আমার হৃদয় ভরে উঠছে নানা অনুভূতিতে। একদিকে আনন্দ, কারণ জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ করতে যাচ্ছি, অন্যদিকে কষ্ট, কারণ প্রিয় এই মাদ্রাসা শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং বন্ধুদের ছেড়ে যেতে হচ্ছে। এই মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের স্বপ্নের ঘর, আমাদের নৈতিকতার ভিত্তি। এখানে আমরা শিখেছি কিভাবে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যেতে হয়, কিভাবে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের জীবনকে আলোকিত করতে হয়। এই প্রাঙ্গণের প্রতিটি ইট, প্রতিটি দেয়াল, প্রতিটি গাছ আমাদের শৈশব কৈশোরের অসংখ্য স্মৃতির সাক্ষী হয়ে আছে। এই আঙিনায় আমরা বড় হয়েছি, হেসেছি, কেঁদেছি, শিখেছি, আর আজ এই জায়গাকে ছেড়ে যেতে হচ্ছে। আর যখন বিদায় প্রান্তে দাঁড়িয়ে আছি, তখন মনে পড়ছে প্রথম দিনের কথা। ভয়, লজ্জা আর অজানা অনুভূতি নিয়ে এই মাদ্রাসার গেটে প্রবেশ করেছিলাম। ধীরে ধীরে এই জায়গাটি হয়ে উঠেছে আমাদের আপন ঠিকানা। আমরা এখানে পেয়েছি ভালোবাসা, পেয়েছি দিক নির্দেশনা, পেয়েছি জীবনের সত্যিকার শিক্ষা। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা আমাদের জীবনের প্রকৃত কারিগর। আপনারা শুধু আমাদের পাঠ্য বইয়ের জ্ঞান দেননি, আমাদের শিখিয়েছেন মানবিকতা, সততা, শৃঙ্খলা এবং ইমানের মূল্য। আপনারা আমাদের ভুলগুলোকে শুধরে দিয়েছেন, কখনো কঠোর হয়েছেন, আবার কখনো মমতার ছায়ে রাখতে রেখেছেন। আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, তার পেছনে আপনাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ এবং ভালোবাসা জড়িয়ে আছে। আপনাদের শাসন ছিল আমাদের জন্য আশীর্বাদ, আপনাদের ভালোবাসা ছিল আমাদের শক্তি, আর আপনাদের দিক নির্দেশনা ছিল আমাদের পথ চলার আলো। আপনাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না, শুধু হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাতে পারি। সহপাঠীদের ছেড়ে যেতে হবে এ কথা কখনো ভাবিনি। ভেবেছিলাম শামসুল হকের মতো একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথেই থাকবো, একত্রের সামনে ছবি আঁকবো। কিন্তু আজ দেখি একত্রের সামনে ছবি আঁকা আর হলো না। প্রিয় বন্ধুরা, তোমাদের কথা বলতে গেলে ভাষা হারিয়ে ফেলি। তোমরা ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। একসাথে কাটানো প্রতিটি মুহূর্ত, হাসি, কান্না, দুষ্টুমি, অভিমান, সবকিছু আজ হৃদয়ে ভাসছে। ক্লাসের ফাঁকে গল্প করা, পরীক্ষার আগের দুশ্চিন্তা, একসাথে স্বপ্ন দেখা, এই ছোট ছোট স্মৃতিগুলো একদিন আমাদের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে। হয়তো আগামী দিনে আমরা সবাই আলাদা পথে চলে যাব, কেউ উচ্চশিক্ষার জন্য, কেউ কর্মজীবনের জন্য, কিন্তু আমাদের এই বন্ধুত্ব কখনো হারিয়ে যাবে না, ইনশাআল্লাহ। প্রিয় ছোট ভাই বোনেরা, তোমাদের জন্য কিছু কথা রেখে যেতে চাই। সময়কে মূল্য দাও, এই মাদ্রাসার প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও। শিক্ষকদের সম্মান করো, তাদের উপদেশকে জীবনের অংশ বানাও। শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াটাই জীবনের সবচেয়ে বড় সাফল্য। মনে রেখো, আজ আমরা বিদায় নিচ্ছি, কাল তোমরাও এই জায়গায় দাঁড়াবে, তাই এখন থেকে নিজেকে প্রস্তুত করো। আজ বিদায়ের এই মুহূর্তে হৃদয়ের ভিতরে অদ্ভুত শূন্যতা কাজ করছে। মনে হচ্ছে কিছু একটা চিরদিনের জন্য ফেলে রেখে যাচ্ছি। হয়তো কাল থেকে আর এই হেঁটে ঢোকা হবে না, আর সেই পরিচিত ক্লাসরুমে বসা হবে না, আর সেই নিয়মগুলো প্রতিদিন দেখা হবে না। জীবন সত্যি অদ্ভুত। যখন আমরা কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাই, ঠিক তখনই সময় এসে বলে এখন বিদায় নেওয়ার সময়। কিন্তু আমরা জানি আমাদের বিদায় আমাদেরকে নতুন স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যায়। জীবনের পথ সহজ হবে না, চ্যালেঞ্জ আসবে, বাধা আসবে, হতাশা আসবে, কিন্তু আমরা যদি আমাদের এই শিক্ষাগুলোকে মনে রাখি, আমাদের মূল্যবোধকে আঁকড়ে ধরি, তাহলে অবশ্যই আমরা সফল হব ইনশাআল্লাহ।
সবশেষে মহানারা দরবারে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করেন, আমাদের শিক্ষকদেরকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন এবং আমাদের এই মাদ্রাসাকে আরো সমৃদ্ধ ও সম্মানিত করেন। আপনাদের সবার কাছে আমাদের জন্য দোয়া প্রার্থনা করছি যেন আমরা আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে পারি। শেষ করার আগে একটি কথা বলতে চাই, আজ আমরা বিদায় নিচ্ছি, কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়, এখান থেকে শুরু। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।